উচ্ছেদ ঠেকাতে এভাবেই পুলিশের উপর চড়াও হন রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া সুপারমার্কেটের হাজার হাজার দোকান মালিক ও কর্মচারী। ৩.৫ ঘণ্টা পর অভিযানে নামলে শুরু হয় ইট পাটকেল ছোড়া। অবশেষে টিয়ার সেল ছোড়ে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করে দিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। ভেঙে দেওয়া হয় ফুলবাড়িয়ার ৩টি ভবনের নকশা বহির্ভূত সামনের অংশ। ৫০০ অধিকের লোকজন ইট পাটকেল ছুড়ে মারে। তো এক পর্যায়ে সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট নির্দেশে এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা কয়েক রাউন্ড টিয়ার সেল গ্যাস প্রয়োগ করি এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। সিটি কর্পোরেশন বলছে ১৯৯৬ সালে প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের সময় ফুলবাড়িয়া মার্কেটের পার্কিংয়ের জায়গায় দোকানের অস্থায়ী বরাদ্দ দেওয়া হয়। ২০১২ সালে প্রশাসকের আমলে ৩টি ভবনের লিফট, সিঁড়ি, মানুষের হাঁটার জায়গা এবং বিপণী বিতানের সামনের ফুটপাতেও দোকান বরাদ্দ দেওয়া হয়। এই অবৈধ দোকানের সংখ্যা বর্তমানে ৯১১টি। এসব দোকান মালিকদের দাবি, বৈধ করার আশ্বাসে সিটি কর্পোরেশনের রসিদের মাধ্যমে তাদের কাছ থেকে বিভিন্ন মেয়াদে দেওয়া হয়েছে লাখ লাখ টাকা। লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, আমাদের দোকান দিব, কাগজ করে দিব। ৮৩ মাসের ভাড়া ৫,৭৭,০০০, এই ৯১০ টাকা হলো ভাড়া নিছে কর্পোরেশন। ভাড়া যেটা দোকানের দাম তো নিচেই। প্রতিটা দোকান থেকে বৈধ করে দেওয়া হয়, তবে কেন আজ তার কথার খবর রচনা হয়েছে। আমরা সেই হিসেবে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পূর্ববর্তী নগর প্রশাসনের বিরুদ্ধে। যেহেতু সিটি কর্পোরেশনের ডকুমেন্টস দেখেছি, নিশ্চয়ই সিটি কর্পোরেশনের কেউ না কেউ বিগত আমলে জড়িত ছিল। এদিকে মেয়র শেখ ফজলেনুর তাপস জানান, যানজট সহ নগরের সার্বিক উন্নয়নে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। সে কাকে টাকা দিল, কাকে অর্থ দিল, কি বিনিময় করলো, সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় হলো শৃঙ্খলা ফিরিয়ে আনা। যারা মার্কেটে যারা বৈধ অ্যালটি, যারা দোকান প্রাপ্য হয়েছেন, তারা যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে এবং কোনো অবৈধ দখলদার যেন না থাকে, সেটা নিশ্চিত করা। পর্যায়ক্রমে ডিএসসিসি সব মার্কেটের নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।